জান্নাত উদ্বোধন করার জন্য সাদ্দাত যাচ্ছেন সুসজ্জিত একটা ঘোড়ার উপরে বসে। রাস্তার দুই ধারে যুবক যুবতীরা দাঁড়ায়া ফুলের তোড়া নিয়া সবাই করতালি দিচ্ছেন, গান বাদ্য বাজনা চলছে। সাদ্দাত জান্নাত উদ্বোধন করার জন্য যাচ্ছে। সাদ্দাতের কাহিনী মিথ্যে। এখন পর্যন্ত কোনো মায়ের বেটা বলে না কেন যে সাদ্দাতের কাহিনী সত্য? সাদ্দাতের কাহিনী সত্য তো দূরের কথা, কাহিনী কোথায় আছে এটাই পাবে না খুঁজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সাদ্দাত দুনিয়াতে জান্নাত বানিয়েছিল। এই ঘটনাটি আমাদের সমাজে প্রচলিত একটি ঘটনা। আমরা কম বেশি সকলেই এই ঘটনাটি জানি এবং এই ঘটনাটি শুনেছি। প্রিয় দর্শক, সাদ্দাত কি আসলেই দুনিয়াতে জান্নাত বানিয়েছিলেন? এই ঘটনাটা কি সত্য? এই ঘটনাটা কি সঠিক নাকি ব্যাঠিক? চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেম রয়েছেন। এই 7 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে সাদ্দাত দুনিয়াতে জান্নাত বানিয়েছিলেন, এই ঘটনাটা কি সঠিক নাকি ব্যাঠিক। চলুন আমরা জেনে আসি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শেখ মতিউর রহমান মাদানির বক্তব্যটি শুনে আসি। এমন কিসসা কাহিনী না কোরআনে কারীম আছে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সহিহ হাদিস আছে, না সিরাতুন নবীর কোনো বিশুদ্ধ সূত্রে প্রমাণিত কিসসা কাহিনী। সাদ্দাতের বেহেশতের কিসসা কাহিনী আছে না নেই? আর আমাদের দেশে আরো কত কাহিনী। আর তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত করে দিলেন। আর ওই যে হরিণের কিসসা কাহিনী, আউযুবিল্লাহ, সব মিথ্যা মিথ্যা মিথ্যার মিথ্যা। মিথ্যার শেষ নেই সব বক্তাদের। মানুষকে হাসায়, মানুষকে কাঁদায়। আর তারপরে ফাতেমার কিসসা কাহিনী, মা ফাতেমা করে। আর তোমার ফাতেমা মা করতে কইল, কখন থেকে তোমার ফাতেমা মা হয়ে গেল? আল্লাহ তো কোরআনে ফাতেমার মাকে মা বলছেন। তো ফাতেমার মা খাদিজাও তোমার মা, আর ফাতেমাও তোমার মা। মা বেটি দুটোই মা তোমার। জাহেল হাদিস যে মানুষকে হাসাবার জন্য, এইরকমই কাঁদাবার জন্য, আমোদ ফুর্তির জন্য যারা মিথ্যা বলে তাদের জন্য সর্বনাশ। আবু দাউদ, তিরমিজি, মুস্তাদরাক হাদিস। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে আল্লাহ বিশ্বাসী আর পরকালে বিশ্বাসী, যে আল্লাহ সব জানছেন, আল্লাহ ফেরেশতা লাগিয়ে রেখেছেন, আল্লাহ সব শুনছেন, আল্লাহর প্রতি ঈমান আছে, এবং আল্লাহ হাসরের মাঠে হাজির হবেন হিসাব নেওয়ার জন্য। ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাসী, ওখানে আমাকে আল্লাহ হাজির করবেন কবর থেকে উঠিয়ে, আর সেখানে প্রত্যেকটি কথা কাজের জবাব দিতে হবে। যার এই বিশ্বাস আছে, আল্লাহ পরকালে বিশ্বাস আছে সত্যিকার অর্থে, ফালিয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে। ভালো কথা বলে। আর যদি ভালো কথা বলা না আসে তাহলে আউল ইয়াসমুত, যেন নীরব থাকে, চুপ থাকে। তাহলে ভালো কথা বলার জন্য প্রথম ভালো কথাটি ভালো কিনা জ্ঞান থাকতে হবে। সাদ্দাতের বেহেশতের কিসসা কাহিনী আছে না নেই? আর আমাদের দেশে আরো কত যাবে কাহিনী। আর তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত করে দিলেন। আর ওই যে হরিণের কিসসা কাহিনী, আউযুবিল্লাহ, সব মিথ্যা মিথ্যা মিথ্যার মিথ্যা। সাদ্দাতের কাহিনী মিথ্যে। এখন পর্যন্ত কোনো মায়ের বেটা বলে না কেন যে সাদ্দাতের কাহিনী সত্য? সাদ্দাতের কাহিনী সত্য তো দূরের কথা, কাহিনী কোথায় আছে এটাই পাবে না খুঁজে। সত্য তো বহু দূরের কথা, সাদ্দাতের কাহিনী আছে কোথায় এটাই জানা নাই। 6 মাস সময় দিয়েছি সাদ্দাতের কাহিনী খুঁজতে, 26 বছর পার হচ্ছে, মানে খুঁজেই পায় না আছে কোথায়। নেট ব্যবহার করে আমার বিরুদ্ধে কথা লিখে নিজে সফলতা মনে করিও না। সাদ্দাত আল্লাহর গোলামি করে না, নাফরমানি করে। আল্লাহ এত ধন সম্পদ তাকে দিয়েছে, ক্ষমতা দিয়েছে, কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। 1000 বছর হায়াত দান করেছেন, ক্ষমতা দান করেছেন, প্রতিদ্বন্দ্বী বলতে কেউ নাই। যা মনে চাই তাই করি। হুদ আলাইহিস সালাম বলে, সাদ্দাত, তোমাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, কোনো কিছুর অভাব নাই, তুমি শুধু আল্লাহর গোলামি করো, জান্নাতের মধ্যে চলিয়া যাইবা। সাদ্দাত বড় অহংকারী, বলে, হে হুদ পয়গম্বর, আল্লাহর গোলামি করলে আল্লাহ আমাকে কি দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আল্লাহ জান্নাতের মধ্যে কি আছে? আল্লাহর জান্নাতের মধ্যে হুর আছে, গিলমান আছে, অনেক নিয়ামতের কথা বললেন। এইবার সাদ্দাত বলে, ওই রকম একটা জান্নাত আমি দুনিয়ার মধ্যে বানাবো। 300 বছর সময় লাগায় দুনিয়ার মধ্যে জান্নাত বানাইছে, আল্লাহর জান্নাতের মধ্যে যাবেন। 300 বছর সময় লাগায় বানাইবার পরে জান্নাত উদ্বোধন করবার জন্য যাবে। আল্লাহ বলে, আজরাইল, সাদ্দাত বড় নিমুখারাম, যা তার
কবজ করে নিয়ে আয়। সাদ্দাত যখন জান্নাতের গেইটে গেল, একটা পা উপর আর একটা পা সামনে দিবে, এমনি একটা ভিক্ষুকের মতো মানুষ সামনে এসে হাজির। সাদ্দাত দ্বারা একটু কথা আছে। সাদ্দাত বলে ভিক্ষা দেওয়ার মতো সময় আমার নাই, দূরে যায়, এখন সময় নাই। বলে সাদ্দাত কানটা একটু আমারে দাও, একটু কথা বলি। কানটা দেওয়ার পরে বলে সাদ্দাত আমার ভিক্ষুক মনে করিয়া তাড়াইয়া দিও না, আমি মালাকুল মাউত আজরাইল এই মুহূর্তে তোমার জানটা কবজ করবার জন্য এসেছি। ও সাদ্দাত বলে কি বলো? বলে হ্যাঁ আজরাইল, আমি তোমার জানটা কবজ করবার জন্য আসছি। এবার আজরাইল যখন তার আসল আকৃতি দেখাইলেন, সাদ্দাতের কলিজা গলিয়া গেল, চোখগুলো বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানি পড়ে। বলে সাদ্দাত বলে আজরাইল ভাই, বড় স্বাদের জান্নাত আমার বড় শখ করিয়া বানাইছি, এই জান্নাতের মধ্যে একটু ঢুকবার মতো, প্রবেশ করবার মতো একটু সুযোগ আমারে দাও। আজকে 300 বছর ধরিয়া বানাইয়া উদ্বোধন পর্যন্ত করি নাই, একটু ভিতরে ঢুকবার মতো পারমিশন আমারে দাও। কিন্তু সাদ্দাতের চোখের পানিগুলো গড়ায়া গড়ায়া পড়ে, আজরাইলের অন্তরটা গলে গেল। আজরাইল বলে আল্লাহ, এই লোকটা 350 বছর সময় লাগায়া জান্নাত বানাইলো, আজকে একটু সময় দিলে উদ্বোধন করতে পারে, একটু সময় তারা দিলে কি হয় না? আল্লাহ বলে আজরাইল তোমার কি মায়া লাগছে নাকি? বলে হ্যাঁ, তার প্রতি আমার বড় মায়া লাগছে, এত বছর হায়াত দিয়েছেন, একটু সময় দিলে আর কি হবে, জান্নাতটা উদ্বোধন করো। আল্লাহ বলে হে আজরাইল, তাকে সারা দুনিয়াতে আর কোন সময় কি তোমার কারো প্রতি মায়া লাগছে কিনা বলো? বলে আল্লাহ আর একটা বাচ্চার জন্য আমার মায়া লাগছিল। বলো কে সে? বলে বিশাল সমুদ্র দিয়ে একটা জাহাজ যাইতেছিল, উত্তাল তরঙ্গমালার মধ্যে পড়িয়া জাহাজটা ডুবিয়া গেল। আপনি আমাকে বললেন এই জাহাজের মধ্যে যারা আছে সবার জানটা কবজ করে নিয়ে যাও। আমি সবার জানটা কবজ করেছিলাম। এই জাহাজের মধ্যে একটা মহিলা গর্ভবতী, ওই মহিলা ওই পানির মধ্যে ছিল। আপনি তখন বললেন এই মহিলাকে মারবি না, কিছুক্ষণের মধ্যে তার বাচ্চা প্রসব হবে। বাচ্চা প্রসব হওয়ার পরে ওই মা তার সন্তানটাকে একটা কাঠের মধ্যে বসাইয়া রাখলেন। মা পানির মধ্যে সাঁতরায়, কিন্তু সন্তানকে কাঠের মধ্যে বসাইয়া রাখছে। মা এইবার চিন্তা করে আমি মরতে পারি, আমার সন্তানকে আমি মারতে পারি না। আল্লাহ বলে হে আজরাইল, এই মহিলার জানটা কবজ কর। আল্লাহ তখন আমি আপনাকে বলেছিলাম আল্লাহ এই উত্তাল তরঙ্গমালা সমুদ্রের মধ্যে এই বাচ্চার তো কেউ নেই, একটা মাত্র মা। এই মা তার বাচ্চাকে একটা কাঠের মধ্যে বসায় রাখছে। এই মুহূর্তে তার জানটা কবজ করলে তাকে কে দেখবে, কে আদর? ওগো মালিক, জানটা কবজ করলাম, ওই বাচ্চার প্রতি মায়া হয়েছিল, আর এই সাদ্দাতের প্রতি আর কার প্রতি এমন মায়া আমার হয় নাই। আল্লাহ বলে আজরাইল আমি জানি তুমি তো তা জানো না। বলে কি? আল্লাহ আমারে বলেন ওই যে একটা শিশু সমুদ্রের মধ্যে ছিল, ওই সবাইকে মারবার পরে এই বাচ্চাকে আমি বাঁচাইয়া দিলাম। আমি ঢেউ আর বাতাসকে হুকুম করেছি, হে পানি তাকে না ডাবাইয়া দিও না। তাকে বাতাসকে বলেছি তাকে ধাক্কায়া ধাক্কায়া সমুদ্রের কিনারায় নিয়ে যাও। কিনারায় নিয়ে গেল, বাঘের দুধ পান করে তাকে আমি বড় করলাম, 1000 বছর হায়াত দান করলাম। ওই বাচ্চাকে আমি ক্ষমতা দিলাম, এরপরও সে একদিন আমার কুদরতি কদমে সেজদা দিল না। এ দুনিয়ার মধ্যে দেওয়ার পরে একবার চোখের পানি সারিয়া কান্না করলা। ওই যে বাচ্চাটা, ওই বাচ্চাটাই আজকে সাদ্দাত। এবার আজরাইল তোর আদালতের মধ্যে বিচারটা কর। ওই সমুদ্রে সবাইকে মারবার পরে সবচেয়ে দুর্বল, সবচেয়ে অসহায় বাচ্চাটাকে আমি বাঁচাইয়া বাঘের দুধ পান করাইয়া দুনিয়ার বাদশা বানাইয়া তার ক্ষমতা দিলাম। এত বছরে একবার আমার আল্লাহ বলিয়া ডাক দেয় না, আজরাইল তুই বল এই মুহূর্তে আমি কি তোর কথা শুনিয়ে তারে কি জান্নাত উদ্বোধন করবার সুযোগ দিতে পারি, নাকি এই মুহূর্তে তাকে আমি মারতে পারি? আজরাইল বলে আল্লাহ তুমি তো বড় ধৈর্যশীল, এই জন্য এত নাফরমানি করবার পরও তুমি তাকে সারিয়া দিয়েছো। আল্লাহ তারা তো বহু আগে ধ্বংস করবার দরকার ছিল। আল্লাহ না, আমি বুঝতে পারি নাই, এই মুহূর্তে তুমি তাকে বলবার আদেশ দাও, এই মুহূর্তে জানটা কবজ করবার মতো আদেশ দাও। সাদ্দাত বলে হে আজরাইল একটু আমাকে ভিতরে ঢুকবার মতো পারমিশন দাও। এবার আজরাইল বলে রে নাফরমান, আগে বুঝতে পারি নাই তুই কত বড় নাফরমান, যে আল্লাহ সমুদ্র থেকে বাঁচাইয়া এত সুন্দর হায়াত দিয়ে ক্ষমতা দিয়া তোর জান্নাত এই পর্যন্ত আনলো, আর তুই আল্লাহর সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইয়া বল আল্লাহর জান্নাতে যাইবা না। তোর মতো নিমুখ হারামের আর বাঁচিয়া থাকবার মনে কোনো অধিকার নাই। জান্নাত উদ্বোধন করবে দূরের কথা, ওই গেট থেকে ওই মুহূর্তে তাকে লাশ বানাইয়া তার রূহটা জাহান্নামে নিক্ষেপ করেছে। জান্নাত উদ্বোধন করার জন্য সাদ্দাত যাচ্ছেন।
সুসজ্জিত একটা ঘোড়ার উপরে বসে রাস্তার দুই ধারে যুবক যুবতীরা দাঁড়ায়া ফুলের তোড়া নিয়া সবাই করতালি দিচ্ছেন, ব্যান্ড পার্টি আওয়াজ করতেছে, গান বাদ্য বাজনা চলছে। সাদ্দাত জান্নাত উদ্বোধন করার জন্য যাচ্ছে। মনে করেন না যে সাদ্দাদের জান্নাত উদ্বোধন আর ব্রিজ উদ্বোধন কিন্তু বেশ কম আছে। যাইতে যাইতে যাইয়া জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে একটা পাও গোড়ার উপরে আরেকটা পাও নিচে দিছে নামার জন্যে। এমন সময় এসে একজন লোক সামনে চাপ্পা খারইছে, দেখতে শুনতে একদম সেরা বেড়া। জীবনে কোনোদিন মাথার চুলে চিরুনি লাগাইছে ইতিহাসই নাই। ইস্তারি কি জিনিস হে জানেই না। এরকম সেরা বেড়া ধরনের একজন লোক সামনে এসে দাঁড়াইছে পরে সাদ্দাতের দিকে, প্রটোকল অফিসার কই রে? নিরাপত্তা বেষ্টনীর ভিতরে যখন এই লোকটা ঢুকছে তখন সাদ্দাত ডাক দিয়ে কয়, প্রটোকল অফিসার কই? এই লোকটা কেমনে আইলো? প্রটোকল অফিসার ডাক দিয়ে কয়, স্যার কি দেখেন আপনি? আমরা দেখি না। সাদ্দাত লোকটাকে ডাক দিয়া কয়, লোকটা কয়, স্যার একটা কথা কইতে আইছি। কথা বলার জায়গা পাস না? দমক দিছে পরে লোকটা আর একটু চাপ্পা হয়েছে। স্যার কথাটা আপনার কাছে কইতেই বলে, পিএস এর কাছে বলার জিনিস না। একটা পাও কিন্তু গোড়ার উপরে, আরেক পাও গোড়ার নিচে। স্যার এইভাবে না, একটু কানে কানে কইবার চাই। গাটটা এইভাবে ক্যাট করে দিছে, কানের মধ্যে মুখটা লাগে। দেখো স্যার আপনি আমারে চিনেন নাই, আমি আজরাইল। কেডা? আরে আজরাইল, জান্নাত কেমন করে তৈরি করেছেন, জান্নাতের ভিতরটা কেমন সুন্দর একবার দেখতে দাও। আজরাইলে ডাক দিয়া কয়, একটা পাও গোড়ার উপরে আরেক পাও গোড়ার নিচে, উপরের পাওটা নিচে নামাইবার অনুমতি আমার আল্লাহ আমাকে দিয়া পাঠাই নাই। উপরের পাওটা উপরে রয়েছে, নিচের পাওটা নিচে। এই অবস্থায় সাদ্দাত জমাবের মতো পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। সাদ্দাত নামে কোন মানুষ পৃথিবীতে ছিল, এটা কোরআনেও আসে নাই, কোনো হাদিসেও আসে নাই, কোনো জাল হাদিসেও আসে নাই। এটা হলো ইসরায়েলিদের, ইহুদিদের কোন কোন কিচ্ছা কাহিনীতে বইয়ের মধ্যে লেখা আছে, সেই কাহিনীটা আমাদের মধ্যে চলে আসছে। আর এইসব মিথ্যা কাহিনী দিয়ে ওয়াজ করলে, বয়ান করলে মানুষের চোখের পানি আসে আর মহব্বত করে, মানুষ পছন্দ করে। এই জন্য মিথ্যা বক্তারা, মিথ্যা ওয়াজ যারা করে তারা এগুলো প্রচার করছে। সাদ্দাত জান্নাত বানাইছে জমিনে, এরকম কোন ঘটনা, কোন লিখিত কোন জাল হাদিসে আসে নাই। তা আপনি যদি কোন যেটা কই পেয়েছেন, এটা তো সিনের মধ্যে এটা দেখানো যাবে না। মানে চুরি করার পদ্ধতি, দলিল দেখানো লাগবে না যে সিনের মধ্যে। এই জন্য দেখবেন এই নীতিমালা যারা বিশ্বাসী তারা বলে যে ব্যক্তিই দলিল, ওই লিখিত এটা দলিল না। এই নীতিমালা শুনছেন না? দলিল কিসের বলে দিবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এইভাবে করছে, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ এইভাবে করছে। এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি দলিল, কিসের অন্য দলিল? সাদ্দাত নামে কোন মানুষ পৃথিবীতে ছিল, এটা কোরআনেও আসে নাই, কোনো হাদিসেও আসে নাই, কোনো জাল হাদিসেও আসে। সাদ্দাদের বেহেশত নামে এই ঘটনাটা কি আসলে সত্য? না, এই ঘটনাটি বিশুদ্ধ কোনো প্রামাণ্য সূত্রে বর্ণিত নেই। সাদ্দাদের বেহেশত এবং এটাকে কেন্দ্র করে যে সকল ঘটনাগুলো সমাজের মধ্যে লোকমুখে প্রচলিত রয়েছে, বর্ণনা করা হয়ে থাকে, এটি আসলে ইসরায়েলি বর্ণনা। এবং ইসরায়েলি বর্ণনা এটি নির্ভরযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। ইমাম ইবনে কাসির এবং ঐতিহাসিক ইবনে খালদুন সহ প্রায় সকল ইসলামী স্কলারগণ, ইতিহাসবেত্তাগণ তারা এই ঘটনাটিকে কাল্পনিক বলে অভিহিত করেছে। তো সাদ্দাত নাকি বেহেশত তৈরি করেছে, জান্নাতের বিবরণ শুনে জান্নাতের আদলে জান্নাত তৈরি করেছে এবং সেখানে প্রবেশ আগে সে মৃত্যুবরণ করেছে ইত্যাদি ইত্যাদি। এরকম দীর্ঘ গল্প এবং ঘটনা আমরা অনেকে পড়ে থাকবো। এটি কোনো কোনো ইতিহাস গ্রন্থে, তাফসীর গ্রন্থে এসেছে, কিন্তু এই সম্পর্কে মুহাক্কিক ওলামায়ে কেরামের মন্তব্য হলো যে এগুলো ইসরায়েলি বর্ণনা, ইহুদিদের বিভিন্ন বর্ণনা থেকে এসেছে। মূলত নির্ভরযোগ্য কোনো বর্ণনায় সাদ্দাদের এই বেহেশত নির্মাণের যে ঘটনার কথা আমরা শুনতে পাই এবং বহুল আলোচিত, এটির কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না। নির্ভরযোগ্যতার বিচারে এই ঘটনা প্রমাণিত নয়। অতএব এই ঘটনা আমরা বর্ণনা করব না এবং এটা বর্ণনা করার থেকে, শোনা থেকে, বলা থেকে আমরা বিরত থাকব।
প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেমের কাছ থেকে যে সাদ্দাত দুনিয়াতে জান্নাত বানিয়েছিলেন, এই ঘটনাটা সঠিক নাকি ব্যাঠিক। প্রিয় দর্শক, আমরা একাধিক আলেমের এখানে কথা শুনলাম। কোন আলেম বলেছেন যে হ্যাঁ, সাদ্দাত দুনিয়াতে জান্নাত বানিয়েছিল। আবার কোন আলেম বলেছেন, কোন শায়েখ বলতেছেন যে না, এটি একবারে বানোয়াট একটি ঘটনা। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 7 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 7 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব, মেনে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার, জীবনের পথ চলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।